একদিকে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড়েরা বছরের পর বছর অভিজ্ঞতা সঞ্চয় করেও মানসিক দিকটা শিখতে পারলেন না। অন্যদিকে নতুন প্রজন্মের জাকের আলী, অনিকদের মতো ক্রিকেটাররা তো একেবারেই বেহুদা। ক্রিকেটার হলে কি হয়, মাথার ভেতর ক্রিকেট নেই। জাকের আলীকে দেখলে মনে হয় এই ছেলেটা মাঠে নেমেছে নিজের অহংকার প্রমাণ করতে, দলের জন্য না। লেগ সাইড ছাড়া খেলতে পারে না, অথচ দরকার হলে সিঙ্গেল নেওয়ার বদলে বড় শট খেলতে যাবে, আর তারপরই ধপাস করে আউট। এখন প্রশ্ন আসে, এই বোকামি কবে শেষ হবে? আমাদের ক্রিকেটাররা কেন শিখতে পারেন না? পৃথিবীর সব দলই চাপের মুহূর্তে সহজ সমাধান খোঁজে। এক রান নিলে ম্যাচ জেতা যাবে, সেটা বোঝার জন্য ক্রিকেটের পিএইচডি লাগবে নাকি? কিন্তু না, বাংলাদেশের খেলোয়াড়রা তখনও ছক্কা খুঁজবে। মনে হবে যেন তারা আইপিএল খেলছে, দেশের হয়ে এশিয়া কাপ না। জাকের আলী, অনেকের মতো খেলোয়াড়রা তো এই প্রবণতাকে আরো হাস্যকর বানিয়ে ফেলেছে। ওকে দেখলেই মনে হয় ছেলেটার ব্যাটে কেবল লেগ সাইড নামক একটা মাত্র বোতাম লাগানো। অফসাইডে বল এলে সে যেন ল্যাপটপের কিবোর্ডের এমন একটা বাটনে চাপ দেয় যা কাজ করে না। ম্যাচের পরিস্থিতি যাই হোক, ওর মাথায় শুধু বড় শট। দল মরুক, ম্যাচ যাক, দর্শক কাঁদুক, তাতে কি যায় আসে? জাকের আলী তো জানে একবার ছক্কা মারলেই ক্যামেরায় ফোকাস আসবে, হিরো মনে হবে। কিন্তু বাস্তবে সে হিরো নয়, জিরো। আরো মজার ব্যাপার হলো, বাংলাদেশে এমন ব্যাটসম্যানের অভাব নেই যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সব গিয়ে আটকে যায় মানসিক দুর্বলতায়। চাপের সময় মাথা ঠান্ডা রাখার ক্ষমতা কারণেই। তাই মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশ টিমও সাউথ আফ্রিকার মতো চোকার্স। খেলা যতই সহজ হোক, শেষ মুহূর্তে এসে হারটা নিশ্চিত। সত্যি কথা বলতে কি, আমাদের ক্রিকেটাররা যদি একটু হলেও শিখতো ধোনির মতো কৌশল কিংবা বিরাট কোহলির মতো চাপ সামলানো,